মহান আল্লাহ তাআলার কাছে লাখ লাখ শুকরিয়া যে শত ব্যস্ততার মাঝেও আল্লাহ তাআলা সুস্থভাবে রমজানটা পালন করার তৌফিক দান করেছে। রমজান মাসে এই বছরে আমার ব্যস্ততা মনে হচ্ছে দ্বিগুণ হয়ে গেছে, তারপরেও কিছু কারণ নাই, সব কিছু ম্যানেজ করে আল্লাহর রহমতে আমি রমজানটা খুব ভালোভাবে পালন করতেছি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ অ্যানাদার ব্লগ। মাসপি জলডান ব্লগ থেকে মাসপির বলতেছি। কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? আই হোপ যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। ব্লগটা শুরু করেছি সেহেরি থেকে। সেহেরির সময় উঠে আমি এই যে লাল শাক ভাজি করতেছি, ডিম ভাজি করব, মাছ ভাজি করব। দেখা যাচ্ছে সেহেরিতে তরকারি দিয়ে ভাত খেতে পাচ্ছি না, ভর্তা এবং ভাজি দিয়েই বেশি ভাত খাওয়া যাচ্ছে। তো যারা এই মুহূর্তে আমার ভিডিওটি দেখা শুরু করেছেন তারা প্লিজ একটা লাইক দিয়ে একটা কমেন্ট করে আমার সাথে থাকতে পারেন। আর যদি আমার ভিডিওর কোনো অংশ ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকে যেতে পারেন। আর যারা আমার সাবস্ক্রাইবার তাদেরকে জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো এখানে আমি ডিম ভাজি করে নিচ্ছি, লাল শাক ভাজি আর মাছ ভাজা দিয়েই আলহামদুলিল্লাহ সেহেরিতে খেয়ে নিব। তেলাপিয়া মাছ ছিল মাঝারি সাইজের, তো ওগুলা আমি ভেজে নিব। মচমচা মাছ ভাজি দিয়ে গরম গরম ভাত কিন্তু ভালোই লাগে। যারা আজকে নতুন প্রথম আমার চ্যানেলটি ভিজিট করেছেন, আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের কাছে এতটুকু পরিমাণ ভালো লেগে থাকে তাহলে একটা রিকোয়েস্ট থাকবে, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকে যেতে পারেন। আর অবশ্যই অল বাটনটা ক্লিক করে দিবেন, তাহলে কিন্তু আমার ভিডিওর নোটিফিকেশন পৌঁছে যাবে সবার আগে আপনার কাছে। তো এখানে কিন্তু আমার ডিম ভাজি আর লাল শাক ভাজি, মাছ ভাজি অলরেডি সব কিছুই করা হয়ে গিয়েছে। মাঝে মাঝে সেহরির ভাতটা রান্না করে রাখি আর মাঝে মাঝে এই যে উঠে রান্না করি। উঠে যেদিন রান্না করি সেদিন কিন্তু অনেক মজা করে সেহরির খাবারটা খেতে পারি। গরম গরম ভাত থাকলে দেখা যায় সেহরিতে খাওয়াটা অনেক মজা হয় আর খাওয়া যায়। ভাত ভাত রান্না করে রেখে দিলে ওই ভাতটা আমি একদমই খেতে পারতেছি না, তো এই জন্যই আমি দেখলাম যে আজকে ভাত রান্না করে খাই। তারপরে দেখলাম যে খেতে পারলাম, আলহামদুলিল্লাহ। আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া, শত ব্যস্ততার মাঝেও আল্লাহ এই রমজান আমার অনেক ভালোভাবে কাটাচ্ছে। রমজান মাসে এত ব্যস্ত কিন্তু আমি আগে কখনো ছিলাম না। তো এবার যেহেতু বাচ্চার স্কুল আছে, সংসারের কাজ সবকিছু মিলিয়ে জন্য রমজানটা অনেক ব্যস্ততার মধ্যে দিয়ে কাটতেছে। আল্লাহ তাআলার ইবাদত করে ব্যস্ততার মধ্যে দিন পার করতেছি। কোথায় দিয়ে দিন চলে যাচ্ছে সেটা কিন্তু একদমই বোঝা যাচ্ছে না। তো লাল শাক দিয়ে কিন্তু আমি মাশাআল্লাহ অনেকগুলা ভাত খেতে পেরেছি সেহরিতে। লাল শাকটা দিয়ে ভাত খেতে আমার অনেক ভালো লাগে, ভাতগুলো একদম লাল লাল হয়। গুড মর্নিং, নেক্সট ডে সকালবেলা সবাইকে জানাচ্ছি শুভ সকাল। তো এখানে আমি বাচ্চাকে নিয়ে স্কুল চলে যাচ্ছি, এখন বাজে 10টা, ক্লাস হচ্ছে 10টা 20 থেকে। তো ওকে রেডি করে নিয়ে আমি স্কুলে দিয়ে তারপরে টুকিটাকি কিছু কাজ আছে, বাজার আছে, সেগুলো করব। কোনো একটা সুবিধা হয়েছে, বাচ্চাকে স্কুল দিয়ে টুকিটাকি যেগুলো বাজার থাকে সেগুলো আমি করতে পারি। তো এখন আস্তে আস্তে মা ছেলে চলে যাচ্ছি স্কুলে। ওকে স্কুল করিয়ে স্কুল শেষ, এখন চলে যাব এই যে বাসায়। এই রাস্তাটা তো মোটামুটি সবাই চেনেন যারা আমার রেগুলার ভিডিও দেখেন। আমি এখান দিয়েই হাঁটতে হাঁটতে বাচ্চাকে নিয়ে বাসায় যাই স্কুল থেকে। এই রাস্তাটা দিয়ে আমার মাসফি হেঁটে যেতে খুব পছন্দ করে, আর ওর এখানে হচ্ছে সবচেয়ে প্রিয় জায়গা এইটা। এখান দিয়ে সে হেঁটে গেলে কিন্তু অনেক খুশি হয়। স্কুলের সামনে থেকেও আমি রিক্সা নিয়ে বাসায় যেতে পারি, কিন্তু সে যাবে না। সে আমাকে বলেছে স্কুলের পিছন দিয়ে এখানে একটু হেঁটে তারপরে বাসায় যাবে। আর একটু বায়না করেছে, মামুনি আজকে আমি জাতীয় পতাকার সামনে একটুখানি ছবি উঠবো। তো ওকে সেই বায়নাটা পূরণ করার জন্য এই যে নিয়ে আসলাম। এখন হচ্ছে ওকে দাঁড় করিয়ে দিয়ে আমি ছবি উঠাবো। ছোট ছোট বায়না বাচ্চাদের, এগুলো পূরণ করলে দেখবেন বাচ্চারা কিন্তু অনেক খুশি হয়, আর ওদের আনন্দ দিলে দেখবেন ওরা লেখাপড়াতেও অনেক মনোযোগী হয়ে ওঠে। তার কিন্তু ছবি ওঠা শেষ, এখন সে নেমে যাচ্ছে, চলে যাব এখন আমরা বাসায়। এই জায়গাটা আমারও খুব ভালো লাগে হেঁটে হেঁটে যেতে, খুব সুন্দর একটা জায়গা। পাশে কিন্তু বিজিবির ক্যাম্পও আছে এখানে। তো এখানে মা এবং ছেলে প্রত্যেক দিন আস্তে আস্তে হেঁটে হেঁটে যায়, আর কত গল্প করি, আমাদের কত গল্প, আমাদের গল্প যেন আর শেষই হয় না। আমার ছেলে তো যাবে আর চারপাশ দেখবে আর অনেক গল্প করবে মাশাল্লাহ। স্কুল থেকে এই যে বাসায় পৌঁছে গিয়েছি, তার বাবা দাঁড়িয়ে আছে তাকে রিসিভ করার জন্য। সে কিন্তু আজকে মহা খুশি, কারণ কাল সে নানু বাসায় যাবে, স্কুল থেকে আজকে ছুটি নিয়েছে। সেটাই তার বাবাকে বলতেছে, বাবা আমি ছুটি নিয়েছি, ম্যাম আমাকে ছুটি দিয়েছে, আমি কালকে আমার নানুর বাসায় যাব। খুব জরুরি একটা প্রয়োজনে কালকে আমি চলে যাব আমার বাবার বাসায়। তো সে ভিডিও আপনাদের সাথে অবশ্যই অবশ্যই শেয়ার করব। তো এখানে তার বাবা বলতেছে তোমাদের জন্য একটা গিফট আছে, আসো আমার অফিসের ভিতরে আসো। তো আমরা অফিসের ভিতরে গেলাম, আমাদের গিফটও পেয়ে গেলাম। তারপরে সে আমাকে বলল তোমার ওয়েটটা একটু দেখো কমেছে না বেড়েছে। যেহেতু অ্যান্টিবায়োটিক খাচ্ছি সেই অনুযায়ী আমার ওয়েটটা 2 কেজি কমেছে। তো যাই হোক আলহামদুলিল্লাহ, আমি চাচ্ছিলাম যে আমার একটু ওয়েটটা একটু কমুক, কমেছে, এজন্য মাশাল্লাহ খুব ভালো লাগতেছে। তারপর বাসায় এসে ইবাদত শেষ করে এই যে দুপুরের পরে টুকিটাকি যেগুলো বাজার করে নিয়ে এসেছি, আর মাসফির বাবা আমাকে 2টা গিফট দিয়েছে, 2টা মগ। তো সেগুলোও
হচ্ছে বের করে নিচ্ছি আর বাজারগুলো কিছু ফ্রুটস কিনেছি, যেহেতু মাত্র একদিনই আসি বাসায়, এর পরের দিন হচ্ছে বাবার বাসায় চলে যাব, এই জন্য অল্প পরিমাণে ফ্রুটস নিয়েছি। ইফতারে কিন্তু ফ্রুটস আইটেম না থাকলে একদমই ভালো লাগে না, আর কমলা তো থাকতেই হবে, মাস্ট বি, কারণ কমলা দিয়ে কিন্তু আমার জুস রেগুলারই তৈরি হয়। বাচ্চাকে আমি বাইরের কেনা জুসটা দেই না, আর শুধু কমলা দিয়ে জুস করে দেই। এখানে আমাদের জন্য কিছু ইসুপগুল এবং কিছু ইস্পি নিয়ে এসেছি। এটা দেখা যায় বাসায় কোনো গেস্ট আসলেও ট্যাঙ্ক তৈরি করে দেওয়া যায়, তো এগুলো আমি এখন এই যে কাচের বয়ামে ভরে রাখবো। দুপুরের পরে দেখা যায় যে টুকিটাকি কাজ করতে করতেই রান্নার সময় হয়ে যায় আর ইফতারি গোছানোর সময় হয়ে যায়। বিশেষ করে ইফতারি বানাতে বানাতে আমাদের মতো মেয়ে মানুষের সময়টা খুব তাড়াতাড়ি চলে যায়। রান্না না থাকলে হয়তো খুব বোর ফিল হতো, সময়ই যেত না। এখানে অলরেডি আমার একটা তরকারি হয়ে গিয়েছে, তারপরে ছোলা বসিয়ে দিয়েছি, দুইটা চুলায় দুইটা বসিয়ে দিয়েছি যেন তাড়াতাড়ি হয়। ছোলা রান্নাও অলরেডি কমপ্লিট হয়ে গেছে। খুবই অল্প পরিমাণে রান্না করি, যেহেতু আমরা দুইজন মানুষ। রমজান মাসে আসলে দুইজন মানুষ, বেশি ইফতারি আমি বানাই না, নষ্ট হয়। এখানে একটু গরম পানি করে নিব, গরম পানি দিয়ে আমি তরকারির ঝোল দিয়ে থাকি, সবসময়ই আমি এই কাজটা করি, পানি গরম দিয়ে তারপর হচ্ছে গরম পানি দিয়ে তরকারিতে ঝোল দেই। আর ছোলাটা বেড়ে আস্তে আস্তে করে টেবিলটা রেডি করব, যেহেতু আসর নামাজ পার হয়ে গেছে, ইফতারির সময় খুব কাছাকাছি। এখনই কিন্তু একটু তাড়াহুড়া লাগে, যেহেতু আমি একা হাতে সবকিছু করি, একটু বেশি পরিমাণেই তাড়াহুড়া লেগে যায় ইফতারির আগে। এর মাঝখানে এই যে টেবিলে আমি মোটামুটি ইফতারি কিন্তু দিয়ে দিচ্ছি, আর বাকি যেগুলো আছে সেগুলো আস্তে আস্তে তৈরি করব। যেটা মসমসে খাবো সেটা ইফতারের আগেই তৈরি করব। কিছু ইফতারি এখানে গুছিয়ে রেখে আমি আবার চলে যাব রান্নাঘরে, কারণ রান্নাঘরে তো কাজ আছে, রান্না তো বসিয়ে দিয়েছি। এখানে আমি বেগুন ভেজে নিচ্ছি, ভাজা বেগুন আমি ভর্তা করব। বেগুন ভর্তা দিয়ে ভাত খেতে অনেক মজা। আজকে বেগুন ভর্তা, ডাল ভর্তা, মাছ এগুলো দিয়েই ভাত খাবো। রমজান মাসে কেমন যেন মাংস দিয়ে একদমই আমি ভাত খেতে পারি না। যত সবজি হয়, ভর্তা হয়, বিভিন্ন ধরনের ভর্তা আইটেম, দেখা যায় আমি অনেকগুলো করে ভাত খেতে পারি। তো ভর্তা আইটেমটা রেডি করা শেষ, এখন আমি পেঁয়াজগুলো ভেজে নিব গরম গরম। আমি ইফতারির 10 থেকে 15 মিনিট আগে এই পেঁয়াজ আর বেগুনিগুলো ভাজি, এতে করে গরম থাকে আর মচমচেও থাকে, খেতে কিন্তু অনেক মজা লাগে। আসলে রমজান মাসে আল্লাহ তাআলার একটা রহমত আছে, রহমত দান করে দেখেই আমরা কিন্তু অনেক বেশি পরিমাণে এনার্জি পাই এবং অনেক কাজ করতে পারি। সারাদিন রোজা থেকেও কিন্তু আমরা কাজ করতে একটু বিরক্ত হই না, বা একটু এনার্জি লস হয় এরকম মনে হয় না, মনে হয় যে হ্যাঁ আমরা সারাদিনই কাজ করতে পারবো। এটা আসলে আল্লাহ তাআলার একটা রহমত। তরকারিটা হয়ে গিয়েছে, তরকারিটা আমি বেড়ে দিচ্ছি, আর অলরেডি আমার পেঁয়াজগুলোও হয়ে গিয়েছে, এগুলো আস্তে আস্তে তুলে নিব। এই মাসটা রহমতের মাস, এই মাসে আল্লাহ তাআলা তার রহমতগুলো অনেক বেশি পরিমাণে ঢেলে দেয় আমাদের মতো বান্দাদের উপরে। তো এখানে কিন্তু আবার বেগুনিও রেডি হয়ে গিয়েছে, আর আমার ছেলে কিন্তু বসে পড়েছে জিলেপি নিয়ে, কারণ গুড়ের জিলেপি ওর বাবা নিয়ে আসছে, বলছে ঠান্ডার সময় গুড়ের জিলাপি খেলে ভালো লাগবে। আর বুন্দিয়া নিয়ে এসেছে, বুন্দিয়া তো বাসায় তৈরি করে দিব, কিন্তু আমার ছেলে রাজি না। প্রত্যেক দিন ও বুন্দিয়া কেনার জন্যই বাইরে যাবে, ওর শখ, ও ইফতারি কিনবে। তো সেজন্যই বুন্দিয়াটা বাসায় করি না, বাইরে থেকেই আনা হয়, কারণ ওর বাবা ওকে নিয়ে প্রত্যেক দিন বিকেলবেলা ইফতারি কিনতে যায়। সব আইটেমগুলো আমি বাসায় রান্না করি, শুধু বুন্দিয়াটা বাইরে থেকে আনা হয়। রমজান মাসে আসলে আমার একটা জিনিস খুব ভালো লাগে, এই যে পরিবারকে একসাথে নিয়ে এক টেবিলে বসে ইফতারি করার সময়টা সবাই একসাথে হাজির হয়ে যায়। রমজান ছাড়া দেখা যায় ব্যস্ততার জন্য এক একজন এক এক সময় খাওয়া হয়। আর এই ধরনের আইটেমগুলোও কিন্তু আমরা রমজান মাস ছাড়া অন্যান্য মাসে সেইভাবে কিন্তু রান্না করি না, খুব শখ হলে একটু পেঁয়াজু টিয়াজু রান্না করে খাই। এই জন্যই কিন্তু রমজান মাসটা আমার খুব ভালো লাগে। আল্লাহ তাআলার রহমত আছে এই মাসটাতে, বরকত আছে, সবকিছু মিলিয়ে আল্লাহ তাআলা মানুষের উপর এই মাসটা অনেক ভালো একটা মাস দান করেছে। এই মাসে যে যত ইবাদত করবে সে তত সওয়াব লাভ করতে পারবে। ইফতারি শেষ করে টেবিলটা সুন্দরভাবে গুছিয়ে নিচ্ছি। এখন তারাবি নামাজের পরে এই যে রাতের খাবারটা খেয়ে নিব। ওর বাবাও চলে এসেছে নামাজ পড়ে। তো দেখা গেছে এই যে বেগুন ভর্তা করেছি, এটা এত মজা হয়েছে, বেগুন ভর্তা দিয়েই আমার হাজব্যান্ড অনেক ভাত খেয়েছে। ও কিন্তু বেগুন ভাজা খুব পছন্দ করে, ভর্তাও খুব পছন্দ করে। তো এখন আমরা রাতের খাবারটা শেষ করব। ভিডিওটি যদি বেশি পরিমাণে ভালো লেগে থাকে প্লিজ ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করতে পারে। যারা ভিডিওতে লাইক দিতে ভুলে গেছেন প্লিজ একটা লাইক তো অবশ্যই দিয়ে দিবে। আজকের মতো এই যে সন্ধ্যা রাতের খাবার খেতে খেতে ভিডিওটা এখানে রেখে দিচ্ছি। দেখা হয়ে যাবে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া রাখবেন। আল্লাহ হাফেজ সবাইকে।